হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আমরা জানি আগামীকাল 2022 টেট পাস যারা রয়েছে, তো তাদের দীর্ঘবঞ্চিত 2022 টেট পাস, তো তাদের কিন্তু একটা বৃহৎ আন্দোলন কলকাতা অভিযান কিন্তু হতে চলেছে। তো সেই বিষয়ে আমি কিছু বলবো। তো অবশ্যই যে ভিডিওটা রয়েছে তোমরা আগে একটু ভিডিওটা শুনে নাও, তারপরে আমি আলোচনায় আসছি। আমি মনে করি যে বছরে দুবার নিয়োগ হবে। এভরি ইয়ার আমি টেট নেব, এভরি ইয়ারের অন্তত ন্যূনতম দুবার নিয়োগ হবে আগামী এক বছরের মধ্যে, আগামী 2023-এর মধ্যে। এটা কিন্তু আমার মনে হয় যারা টেট পাস করে আছেন কেউ কিন্তু বসে থাকবেন না। টেট এবং রিক্রুটমেন্ট এ দুটো কিন্তু এক নয়। আমি বারে বারে বলছি, টেট একটি রিক্রুটমেন্ট পদ্ধতি মানে প্রসেসে একটি সূচক মাত্র। কোনো ক্যান্ডিডেট তিনি টেট পাস করেছেন মানে এই নয় যে তিনি চাকরি পাওয়ার যোগ্য। তাকে কিন্তু রিক্রুটমেন্ট পদ্ধতিতে যে সমস্ত সূচক আছে সেই সূচকগুলোতে তাকে পার্টিসিপেট করবেন। তার ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে এবং তার নিয়োগপত্র হবে অ্যাকর্ডিং টু মেধা তালিকা। তো দেখো, তো তোমরা ভিডিওটা শুনলে বা তোমরা ভিডিওটা দেখলে, তো দেখো সেই 2022-এর যেটা টেট হয়েছে, 2022 থেকে 22-এ টেট হওয়ার পরে আজকে কিন্তু 2025। তো এই যে এপ্রিল ফুল, তো প্রত্যেক বছর কিন্তু এপ্রিল ফুল আসছে, এপ্রিল ফুল যাচ্ছে। তবে এই যে বিষয়টা, তো এই ব্যাপারটা উনি কিন্তু এপ্রিল ফুলের দিকেই নিয়ে চলে গেছে গৌতম পাল মহাশয়। তো এখনও পর্যন্ত দেখো উনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো কিন্তু এখনও পর্যন্ত বাস্তবায়িত হওয়ার কোনো পথ সেটা কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি। তো যেন তো আমি চাই আগামীকাল অবশ্যই তোমরা এসো, তোমরা এসে নিজে নিজে দাবি আদায়ের জন্য তোমরা এসো। আর যেন এই যে এপ্রিল ফুল উনি প্রত্যেকবার যে কথা উনি এর আগে বলেছেন, সেটা এখন প্রত্যেক বছরই এপ্রিল ফুলে পরিণত হচ্ছে। তো যেন পরের বছর যেন আবার এই এপ্রিল ফুলে যেন এই ভিডিওটা পোস্ট না করতে হয়, তো সেই জন্য তো সেই পথ যেন আর না তৈরি হয়, তো সেই জন্য অবশ্যই বলবো সবাই এসো এই নিজে নিজে দাবি আদায়ের জন্য। এবং একদম 50,000 শূন্যপদের যে দাবি, এই দাবিটাকে সামনে রেখেই হবে বৃহত্তর কলকাতা দখলের একটা আন্দোলন। তো যাই হোক, এটুকুই বলবো। আর অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আগামীকাল কিন্তু একদম আন্দোলনের প্রতি মুহূর্ত কিন্তু তুলে ধরা হবে। ধন্যবাদ।